আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে। যাদের চিন্তাভাবনা আছে এইচএসসি পাশ করে কানাডাতে স্নাতকে পড়াশোনা করতে যাওয়া, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক ইফেক্টিভ হবে। কারণ আপনাদের ভিতরে অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন হলো এইচএসসি পাশ করে স্কলারশিপ নিয়ে কানাডাতে পড়াশোনা করা। এই আজকের এই ভিডিওতে কানাডাতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যেতে কি কি যোগ্যতা প্রয়োজন, বা এখানে আবেদন আপনি কিভাবে ঘরে বসেই নিজে অনলাইনে করবেন, যাবতীয় সব কিছু নিয়ে আলোচনা করব। এজন্য যাদের কানাডাতে স্কলারশিপ নিয়ে যাওয়া প্রয়োজন বা যাওয়ার ইচ্ছা, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে একটা ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। আপনারা অনেকেই কিন্তু জানেন এই কানাডা কিন্তু অনেক উন্নত একটা রাষ্ট্র। অর্থাৎ আপনি যদি অনেক ভালো একটা রাষ্ট্রে পড়াশোনা করতে চান, আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে কানাডা। এবং কানাডাতে আজকে আমরা যে ইউনিভার্সিটির স্কলারশিপ নিয়ে আলোচনা করব, এই ইউনিভার্সিটি কিন্তু অনেক পুরাতন একটা ইউনিভার্সিটি এবং অনেক ভালো একটা ইউনিভার্সিটি। অর্থাৎ বিশ্বের র্যাঙ্কিংয়ের ভিতরে প্রথম কাতারে যে ইউনিভার্সিটিগুলো আছে, আজকে আমরা সেরকম একটা ইউনিভার্সিটি নিয়ে কিন্তু আলোচনা করব। তো এখানে মিললে কানাডার উপরে যে তিনটা পিকচার, এটা মিললে কানাডা চিত্রগুলো দেখানো হয়েছে। এবং নিচে আমরা আজকে যে টরন্টো বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব, সেই টরন্টো বিশ্ববিদ্যালয়ের পিকচারগুলো কিন্তু অ্যাড করে দেওয়া আছে। এবং কানাডা যেহেতু জীবনযাত্রার মান অনেক ভালো, এজন্য আপনার যদি পছন্দের জায়গা হয় কানাডা, তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখন মেনলি প্রথমে আলোচনা করব আজকে যে আমরা যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করতেছি, সেই ইউনিভার্সিটিটা কি, সেটা হলো কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়। এই টরন্টো ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা কিন্তু স্কলারশিপ নিয়ে যেতে পারবে। এবং এই টরন্টো বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনার মান, সেটা কিন্তু অনেক উন্নত এবং ভালো মানের ইউনিভার্সিটিতে যদি পড়তে চান কানাডার ভিতরে, তার ভিতরে টরন্টো বিশ্ববিদ্যালয় অন্যতম। এবং আজকে আমরা যে স্কলারশিপ নিয়ে আলোচনা করতেছি, সেই স্কলারশিপকে বলা হয় লেস্টার বি পিয়ারসনের স্কলারশিপ নিয়ে যদি আপনি যেতে পারেন, তাহলে আপনি বাংলাদেশে এইচএসসি পাশ করে কিন্তু এই স্কলারশিপ নিয়ে কানাডার আপনি টরন্টো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন। এবং এই টরন্টো বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক পুরাতন একটা ইউনিভার্সিটি। এটা প্রতিষ্ঠিত হয় হলো 1827 সালে এবং অনেক ভালো মানের একটা ইউনিভার্সিটি। এবং এখানে যদি আপনি স্কলারশিপ নিয়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা নিয়ে একটু আলোচনা করি। তো এখানে প্রথম যে সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন, আপনি সম্পূর্ণ টিউশন ফি আপনাকে প্রদান করা হবে। অর্থাৎ ইউনিভার্সিটির যে খরচ বা যে টিউশন ফি, এটা কোনো ধরনের টিউশন ফি আপনাকে দিতে হবে না। অর্থাৎ বিনামূল্যে কিন্তু আপনি এখানে পড়াশোনা করতে পারতেছেন। পাশাপাশি পাঠ্য বই আপনাকে এখানে সরবরাহ করা হবে। পাশাপাশি এখানে আপনি স্বাস্থ্য বীমা আপনাকে প্রদান করা হবে। পাশাপাশি এখানে কিন্তু আবাসনেরও ব্যবস্থা পাচ্ছেন। অর্থাৎ আপনি এখানে থাকারও কিন্তু ফ্রিতে থাকারও কিন্তু সুব্যবস্থা আপনি পাচ্ছেন। তার মানে অনেক ভালো একটা স্কলারশিপ আজকের এই যে স্কলারশিপ নিয়ে আলোচনা করতেছি। এখন মেলে আলোচনা করবো কি নিয়ে, এখন আলোচনা করবো আপনি এই ইউনিভার্সিটিতে যদি যান, এই টরন্টো ইউনিভার্সিটিতে আপনি কোন কোন সাবজেক্টে পড়াশোনা করতে পারবেন। তো এখানে মেনলি এই টরন্টো ইউনিভার্সিটিতে মানবিকের জন্য যে সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনার সুযোগ সুবিধা আছে। সামাজিক বিজ্ঞান, লাইফ সায়েন্স, শারীরিক ও গাণিতিক বিজ্ঞান, বাণিজ্য এবং সিএসসি বা কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে পারবেন। পাশাপাশি শারীরিক শিক্ষা, সঙ্গীত, স্থাপিত সহ প্রায় সাবজেক্টে কিন্তু আপনি এইচএসসি পাশ করে স্নাতক প্রোগ্রামের জন্য কিন্তু আপনি এই টরন্টো বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন। অর্থাৎ বাংলাদেশে শুধুমাত্র আপনার এইচএসসি পাস যদি আপনি করে থাকেন, এই এইচএসসি পাস করে কিন্তু আপনি এখানে পড়াশোনা করতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এখানে আবেদন যোগ্যতাগুলো কি, এখানে প্রথম যে আবেদন যোগ্যতা, আপনাকে অবশ্যই এইচএসসির যে রেজাল্ট, সেই রেজাল্টটা আপনার অবশ্যই ভালো হতে হবে। পাশাপাশি আপনার ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে। আপনি যদি আইএলটিএস দিয়ে থাকেন, তাহলে সেটা সবচেয়ে বেশি ভালো হবে। সেক্ষেত্রে ন্যূনতম আপনার 6.5 থাকলে এখানে আপনি অনলাইনে আবেদন করতে পারতেছেন। পাশাপাশি আপনার যদি ডুয়েলিঙ্গো ইংরেজি টেস্টও যদি আপনার করে থাকেন, সেটাও কিন্তু এখানে গ্রহণযোগ্য। এখন মেনলি আলোচনা করবো যে এখানে আবেদনটা আপনি কীভাবে করতে পারেন। এই আবেদনটা কিন্তু আপনি ঘরে বসেই নিজেই কোনো ধরনের এজেন্সি ছাড়া নিজে আবেদন করার মাধ্যমে এই স্কলারশিপটা আপনি কিন্তু পেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আবেদন অবশ্যই এই 7 নভেম্বরের আগে আপনাকে অবশ্যই আবেদনটা করে ফেলতে হবে। এবং আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এবং আবেদন কিন্তু আপনি নিজে ঘরে বসেই করতে পারবেন। এবং আজকে আমরা যে স্কলারশিপ নিয়ে আলোচনা করতেছি, এটার সোর্স হলো মেনলি ডেইলি ক্যাম্পাসের যে নিউজ পোর্টাল আছে, সেখান থেকে এই তথ্যগুলো কালেক্ট করে আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম। কারণ আপনাদের অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন হলো যেহেতু এইচএসসি পাশ করে বাংলাদেশে পড়াশোনা করা, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো যাদের এই ভিডিওটা ভালো লাগছে, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আর কোন বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সম্পর্কে আপনি জানতে চান, সেটা অবশ্যই কমেন্টে বলে দেবেন। আমরা চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।